তোদের অনেক বকেছি, অনেক মেরেছি, পারলে আমায় ক্ষমা করে দিস। অনেক বড় হ তোরা। নতুন নতুন গল্পের জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন টুন বাংলা টিভি। শুনছি সহদেববাবুর শরীরের অবস্থা নাকি একদম ভালো না, যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটে যেতে পারে। সহদেববাবু মানে মাস্টার মশাই? হ্যাঁ, সহদেববাবু বলতে কেতুকর স্কুলের স্যার। তোমরা তো কেতুকর স্কুলেই পড়তে, তাই না? তাহলে তোমাদেরই স্যার হবে। স্যারের আবার কি হলো? মনটা খারাপ করে দিলে কাঞ্চনদা। থাক। কি জানি তা ঠিক বলতে পারবো না, যা খবর পেলাম তাই তোমাদের দিলাম। স্যারের কথা উঠলেই আমার সেই দোলের দিনটার কথা মনে পড়ে যায়। দোলের দিন আমরা স্যারকে কিভাবে লুকিয়ে রং মাখিয়ে দিয়েছিলাম। পরে অবশ্য নিজেদেরই খুব খারাপ লেগেছিল। স্যারের ব্যাগেতে খাবার দাবার, স্যারের মায়ের ওষুধ। সে কথা এখন যাক, কিন্তু একবার খবর নিতে হবে স্যারের। দেখি কবে যাওয়া যায় স্যারের বাড়ি। সহদেববাবু ছিলেন কেতুগড় স্কুলের অঙ্কের মাস্টার, যাকে কেতুগড়ে এক বাক্যে সবাই চিনত। কেতুগড় স্কুলের ছাত্ররা তাকে ভীষণ ভয় পেত। নাম শুনলেই যেন বুক কেঁপে উঠত। শহর কলকাতা থেকে চাকরি সূত্রে তিনি গ্রামে এসে পড়েন, কিন্তু এই গ্রাম, এই মাঠঘাট, এই নির্জনতা সব কিছুকে ধীরে ধীরে ভালোবেসে ফেলেন তিনি। শেষ পর্যন্ত এই গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে কঠোরতার আড়ালে লুকিয়েছিল এক গভীর স্নেহ। ছাত্রদের তিনি ভালোবাসতেন নিজের পরিবারের মতোই। এই পটল, তখন থেকে বসে বসে কথা বলছিস? উঠে আয় তো। পড়াশোনা তো করিস না, স্কুলে কি কথা বলতে আসিস? পড়াচ্ছি একটুও শুনছিস না, খালি তখন থেকে বন্ধুদের সাথে বকবক করছিস। কোনো কথা শুনলি না? যা, গিয়ে কান ধরে দাঁড়া। চুপচাপ যা, না হলে পিঠের ছাল তুলে দেব। আর তোরাও শুনে রাখ, তোরা কেউ যদি পটলের মতো কথা বলিস, প্রত্যেককে আমি কান ধরে দাঁড় করিয়ে দেব, বলে দিচ্ছি। নে, এবার পরের অঙ্কগুলো চটপট করে ফেলতো সবাই। আর প্রত্যেকে বাড়ির কাজ করে এনেছিস তো? আমি কিন্তু প্রত্যেকের খাতা দেখব আজ। আমি কিছুই করিনি, তবু স্যার আমাকেই বকলো। স্যার প্রত্যেক দিন খালি আমাকেই বকে, ভালো লাগে না, সবসময় বকে স্যার। এবার থেকে স্কুলেই আসবো না, দেখবি বিরক্ত লাগে। এই আমার মাথায় একটা বুদ্ধি এসছে, শোন শোন। বলছি কাল তো করলি, কালকে না স্যারের বাড়ির পিছনে আমরা দাঁড়িয়ে থাকবো সকালবেলা। স্যার যখনই বাড়ি থেকে বেরোবে, স্যারের গায়ে ভালো করে রং দিয়ে দেবো। কি বলিস তোরা, আসবি তো সকালে? সহদেববাবুর বাড়িতে ছিলেন তার বৃদ্ধ মা, তার স্ত্রী এবং তার একমাত্র ছেলে, যে সদ্য কলকাতার কোনো এক নামী কলেজ থেকে MBA পাশ করে চাকরির চেষ্টায় রত। মা, সকাল থেকে কিছুই তো খাওনি, একটু শুকনো মুড়ি দিই, খাও না। সারা দিন শুধু পড়াশোনা আর স্কুল নিয়েই পড়ে আছো। বাড়িতে যে আরও 3টে প্রাণী আছে তার খবর রাখো। আহা, কি হয়েছে গিন্নি, এত রাগ করছো কেন? তা বলি, সকাল সকাল এত জরুরি তলব কেন? মায়ের ওষুধটা শেষ হয়ে গেছে, এনে দিতে হবে। সকাল থেকে তো নিজেও পেটে কিছু বাওনি। সেই কখন ঘুম থেকে উঠেছো, আর ঘুম ভাঙাতেই বই মুখে নিয়ে পড়ে আছে। নিচে কারুর কোনো খবর রাখা নয়। ও এই ব্যাপার? আচ্ছা, আমি এক্ষুনি এনে দিচ্ছি দোকান থেকে, আর রাগ করতে হবে না। মা, তোমার শরীর এখন কেমন আছে? সকালের ওষুধটা এখনো খাওনি কেন? টেবিলের ওপর পড়ে আছে, এই নাও, জল দিচ্ছি, খেয়ে নাও ওটা এখন। এখন তোমার শরীর কেমন আছে মা? এই বয়সে আর কি রকম থাকবো বাবা, এখন তো ভালোয় ভালোয় চলে যেতে পারলেই ভালো হয়। তোরা সব ভালো থাকলেই আমি খুশি, এর বেশি আর কি চাই বল। মা, আমাকে তিথি বলল তোমার ওষুধগুলো অনেকটাই ফুরিয়ে গেছে, তাই এখন যাচ্ছি তোমার ওষুধগুলো আনতে। তোমার আর কি কিছু লাগবে? তাহলে বলো, একবারেই নিয়ে চলে আসব। না, আমার তো কিছু লাগবে না। তুই বরং যা, গিয়ে বৌমাকে জিজ্ঞেস কর। সংসারে এটা ওটা অনেক কিছুই তো নেই, যা প্রয়োজন নিয়ে আয়। যাই, নিচে গিয়ে দেখছি তোমার বৌমার কি লাগবে। হ্যাঁ, যা বাবা, সাবধানে যা। কই গো গিন্নি, শুনছো? মায়ের ওষুধ আনতে যাচ্ছি তো, তোমার কি কিছু লাগবে? তাহলে বলো, একেবারে নিয়ে চলে আসব। বলছি, বাড়িতে চাল, আটা, সুজি সবকিছু আছে তো? না থাকলে এখনই বলে দাও, বাজার যাচ্ছি, সব একেবারে এনে দেব।
এসে আবার খাতা দেখতে বসতে হবে। বলি চিৎকার করে বাড়ি মাথায় তুলছো কেন সকালবেলা? আনার তো অনেক কিছুই আছে, বাড়িতে চাল ডাল মুড়ি সবই বাড়ন্ত, সুজিও শেষ হয়ে গেছে, সব কিছুই আনতে হবে। ও হ্যাঁ, আজ দোলযাত্রা বলে কথা, তোমার ছেলে একটু খাসির মাংস খেতে চাইছিল, একটু খাসির মাংস পারলে এনো তো। হ্যাঁ, কথাটা মন্দ বলনি। অনেকদিন খাসির মাংস হয় না, আজ একটু জমিয়ে করো তো গিন্নি। আহ, অনেকদিন পরে আজকে জমিয়ে খাসি খাওয়া যাবে। যাও, আর দেরি করো না। দোলের দিন রাস্তাঘাটে ছেলেপুলেরা যা বদমাইশ, গায়ে রং দিয়ে দিলেই হলো। সাবধানে ঠিক যেও। আছে, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। নতুন নতুন গল্পের জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন টুন বাংলা টিভি। এ কি বাদরামি করলি তোরা! ছি ছি ছি, আমার সবকিছু রঙে রং হয়ে গেল। কি যে করি এখন, মায়ের ওষুধপত্র সব গেল। আর কখনো এরকম হবে না যা, স্যার। আর কখনো এরকম করবি না। পারিনি, স্যার। রাস্তায় ছেলেরা গায়ে রং দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছে। নতুন জামাটা নষ্ট হয়ে গেল, ও মাগো, এ কি হাল হয়েছে ব্যাগে গো সব তোমার? জিনিসপত্র রং দিয়ে তো একেবারে ভিজিয়ে দিয়েছে। আরও প্রশ্রয় দিয়ে ওদের মাথায় তোলো। যাক যাও, বাথরুমে যাও, জল সাবান গামছা সব রাখা আছে, চান করে এসো। তাড়াতাড়ি রান্না করি, খেতে দিয়ে আহা, দেব। যাই বলো গিন্নি, গন্ধটা কিন্তু দারুণ ছাড়ছে। খেতেও খুব ভালোই হবে মনে হচ্ছে। কিন্তু ছেলেটা গেল কোথায়? ও এলে খাওয়াটা শুরু করতে পারি। বাবান, এ বাবান! উফ, ছেলেটা শুনতেও পায় না। বাবান, বাবা ডাকছে, নিচে আয়, ভাত বেড়ে দিয়েছি, তাড়াতাড়ি আয়। তুমি খেতে শুরু করো, ও ঠিক চলে আসবে। ও হ্যাঁ, আর বলছি শোনো না, আজ সন্ধিবেলা ভাবছি একটু রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে সবার নামে পুজো দিয়ে আসব। আজ ভালো দিন, তাই ভাবলাম আর কি। আমি যে চাকরির ইন্টারভিউটা দিয়েছিলাম তাতে আমার হয়ে গেছে, কিন্তু কোম্পানি আমাকে প্রথমেই অনসাইটে পাঠাচ্ছে। ওয়াশিংটন যাব, পরের মাসের 18 তারিখে ফ্লাইট, কোম্পানি টিকিট করে দিচ্ছে। আমি 16 তারিখে বেরিয়ে যাব। বাহ, এর থেকে ভালো খবর আর কি হতে পারে? দেখেছো, আমি বলতাম না ও আমার ছেলে। তোমার মতো গ্রামেগঞ্জে চাকরি পায়নি। আমার ছেলে বলে কথা, চাকরি পাবি তো পাবি, পেয়েছে একদম বিদেশে। সাবধানে যাবি নিজের বাবা, খেয়াল রাখিস বাবা, প্লেনে উঠে ফোন সাবধানে করিস, যাস। আর ওখানে সবকিছু পৌঁছে তো মনে করে অবশ্যই নিয়েছিস করিস। তো? নিজের আর খেয়াল পৌঁছে রাখিস। আমাদের ফোন যা, করে দিস। টাটা। এ ঠাকুর, আমার ছেলেকে রক্ষা করো। না, এই গল্পগুলো শোনার পরে মনটা যেন আরও খারাপ হয়ে গেল। সে কবেকার কথা। আচ্ছা, আজই একবার চল না স্যারের বাড়িতে, আজই খবর নিয়ে আসি স্যার কেমন আছেন। স্যার, চিনতে পারছেন? আমি রতন। স্যার, আমি তপু। তোদের কথা আমার সব সময় মনে পড়ে। এত বছর পর দেখা করতে এলি। বস বাবা, বস। তোরা কেমন আছিস বল? স্যার, আমরা তো ভালোই আছি, কিন্তু কাঞ্চনদার কাছ থেকে খবর পেলাম আপনার নাকি শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। তাই ভাবলাম একবার দেখা করে আসি, অনেকদিন দেখাও হয়নি, তাই চলে এলাম। আমি ভালো নেই, শরীর আর একদম ভালো নেই। যে কটা দিন আছি আর কি, ভালোই ভালোই চলে যেতে পারলেই ভালো হয়। বাবান তো শুনলাম বিদেশ চলে গেছে, কিন্তু কাকিমাকে দেখছি না তো। কাকিমা কোথায়? তোর কাকিমা মারা গেছে বছর 7 হলো। ছেলে মাঝে মধ্যে ফোন করে। বাবান খোঁজ খবর রাখে না? ও এখানে আসবে কবে? আপনি এরকম একা বাড়িতে এই বয়সে কি করে সামলাবেন একটু কিছু? না, ও আর এখানে আসবে না। স্যার, তাহলে তো বাড়ি এখন একদম ফাঁকা। কিভাবে চালান আপনি? সংসারে তো খুঁটিনাটি কাজ লেগেই থাকে, তার উপর পয়সাও, সেটাও একটা সমস্যার কারণ হতে পারে। পেনশনের ওই কটা টাকায় আপনার অসুবিধে হয় না স্যার? তার জন্যই বাড়িটা বিক্রি করব বলে একজনকে খুঁজছি। একটা লোক পেয়ে গেলেই বাড়িটা বিক্রি করে দেব। গ্রামের কোথাও ভাড়া নেব ভাবছি। আমার পেনশনের টাকাতেই কোনো রকমে চলে যাচ্ছে বাবা। তোরা যেই খবর নিলিস, এই বললি, এটাই অনেক। মাঝে মাঝে আসিস বাবা, ভালো লাগবে। না, যা দেখলাম স্যারের অবস্থা একদমই ভালো নেই। এই অবস্থায় স্যারকে একা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। আমাদেরকে কিছু একটা করতে হবে। আজ সন্ধেবেলা বরং একটা মিটিং ডাকি, কাঞ্চনদার চায়ের দোকানে সবাইকে একবারে আসতে বলি। কি বলিস?
আমরা আজ মাস্টার মশাইয়ের বাড়ি গেছিলাম। স্যার একদমই ভালো নেই। স্যারের শরীর খুবই খারাপ এবং কাকিমা মানে স্যারের পত্নীও গত হয়েছেন প্রায় 7 বছর আগে। আর স্যারের ছেলে বিদেশে আছে, সে আর এখানে আসে না, কাজেই স্যার পুরো একা। স্যারকে তো এই অবস্থায় ছেড়ে দিতে আমরা পারি না, তাই আজ তোদের ডেকে পাঠালাম। বল, কে কে কিভাবে আমাদের সাহায্য করতে পারবি? এই তো খুব ভালো উদ্যোগ নিয়েছিস তোরা। আমরা সবাই তোদের সাথে এবং স্যারের পাশে আছি, সর্বতোভাবে আছি। বল, আমাদের কি কি করতে হবে? আর বাবার নেই তো কি হয়েছে, আমরা তো আছি, আমরাই স্যারের দেখাশোনা করব। কালকে সকালেই চল স্যারের বাড়িতে যাব। হ্যাঁ, তাহলে কাল সকাল 10টায় যারা যারা আসতে পারবি স্যারের বাড়ি চলে আয়। আমি বরং আজ রাত্রিরেই সকলকে খবর দিচ্ছি। আর তাছাড়া আজকে আমরা যেটুকু করে কমে খাচ্ছি সেটুকু তো এই স্যারের জন্যই। স্যার না থাকলে এই অজপাড়া গাঁদে আমরা কী বা করতাম? স্যার আমাদের হাতটা ধরেছিলেন, আমাদের বকেছিলেন, আমাদের শিখিয়েছিলেন বলেই আজকে আমরা রোজগার করতে পারছি। আর স্যারের এই দুর্দিনে আমরা তার পাশে দাঁড়াবো না, তা কি হয়? হ্যাঁ, একদম সত্যি কথা। এই অসুবিধে তো স্যারের পাশে দাঁড়াতেই হবে। আর তাছাড়া স্যারের এক ছেলে স্যারকে দেখেন না তো কি হয়েছে, আমরা এতগুলো ছেলে আছি স্যারের। স্যারের কোনো রকম অযত্ন আমরা হতে দেব না। আর কালকে সকালেই যাব, চল সবাই মিলে। স্যারের জন্য প্রয়োজন হলে সব কিছু দিয়ে যা কিছু করার করতে হবে। নতুন নতুন গল্পের জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন টুন বাংলা টিভি। মাস্টারমশাই, একটা অনুরোধ নিয়ে আপনার কাছে এসেছি। আরজিও বলতে পারেন, আপনি কিন্তু না বলতে পারবেন না। আজ থেকে আপনার এই ছাত্ররাই আপনার সমস্ত দায়িত্ব নিতে চায়। আপনি স্যার না বলতে পারবেন না। আপনি আমাদের জন্য অনেক করেছেন। আজকে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আছি কেবলমাত্র আপনার জন্যেই। কাজেই আমাদেরকে একটুখানি আপনাকে সেবা করার সুযোগ দয়া করে দিন। তোদের অনেক বকেছি, অনেক মেরেছি, পারলে আমায় ক্ষমা করে দিস। অনেক বড় হতোরা, অনেক অনেক। দোল মানে শুধু রঙের খেলা নয়, দোল রাঙিয়ে দেয় স্মৃতি, রাঙিয়ে দেয় মন, রাঙিয়ে দেয় জীবন। টুন বাংলা টিভির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই দোলের শুভেচ্ছা। সকলের পৃথিবী হয়ে উঠুক রঙিন। কিন্তু বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি অন করে পাশে থাকার অনুরোধ রইল। তোমরাই আমাদের উৎসাহ। এ সপ্তাহের প্রশ্ন, সহদেব স্যার কোন বিষয়ের শিক্ষক ছিলেন? সঠিক উত্তরদাতাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া হবে ও তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।